সো কথা হচ্ছিল ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইন যে লাস্ট সিনেমাটা নিয়ে। সেই সিনেমার বেসিক প্লটটা কি, গল্পের যে মেইন ক্যারেক্টার একজন ফিমেল ক্যারেক্টার, একজন মেয়ে, সে একটা দুর্ঘটনা থেকে বেঁচে যায়। যেমনটা বললাম প্রত্যেকটা গল্পে যেটা হয় যে একটা পূর্বাভাস মানুষ পেয়ে যায় এবং সে সবাইকে বাঁচিয়ে নেয়। তবে সেই দুর্ঘটনাটাকে সে টেলে দিলেও সেই বিপদটা, সেই মৃত্যুকে তো সে ঠকাতে পারবে না। বিপদ প্রত্যেকের উপরে এসেছে, যারা যারা বেঁচে গিয়েছিল তারা প্রত্যেকে মারা গিয়েছে। তবে সেই মহিলাটা কোনো না কোনোভাবে মৃত্যুকে ঠকানোর একটা উপায় ঠিক বার করে নিয়েছে। কিভাবে বার করে নিয়েছে? ওয়েল, এই সিনেমাটা, এই ব্লাড লাইন সিনেমাটার সাথে ফাইনাল ডেস্টিনেশনের আগের পার্টগুলোর একটা ছোটোখাটো লিঙ্ক দিয়েছে। সেখানে দেখিয়ে যায় যে সেই মেয়েটা আগে ঘটে যাওয়া যে ঘটনাগুলো, মানে যারা যারা এরকম দুর্ঘটনা থেকে বেঁচে গিয়ে পরে মৃত্যুর সাথে লড়াই করেছে, তাদের মৃত্যুর প্যাটার্ন, মৃত্যু কীভাবে অ্যাটাক করে সেই প্যাটার্নটাকে বুঝে নিজেকে বাঁচিয়ে রেখেছিল। তো ব্যাপার হচ্ছে কি, সে তো বেঁচে যায়, সে শুধু একা বাঁচে না, তার বাচ্চা হয় এবং তার বাচ্চারও বাচ্চা হয়। তো হিসাব মতন তো তার মরে যাওয়ার কথা ছিল এবং তার বাচ্চাদের জন্ম হওয়ার তো কোনো কারণই নেই। তবে যেহেতু সে বেঁচে যায় এবং তার বাচ্চাদেরও জন্ম হয়েছে, তো সেখানে মৃত্যুর যে অভিশাপটা রয়েছে সেটা তার সম্পূর্ণ ফ্যামিলির উপরে পড়েছে। মানে বুঝতে পারছেন, সে তো মরবেই, তার সম্পূর্ণ পরিবারও মরবেই। বা